টাইগারদের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে চাননি বলেই টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে আর ওঠা হয়নি বাংলাদেশের। অধিনায়ক নাজমুল হাসান শান্ত সহ দলের বাকিরা চেয়েছিল যেভাবেই হোক সেমিফাইনাল খেলতে, কিন্তু তৎকালীন প্রধান কোচ হাথুরুসিংহে নাকি সায় দেননি এমন প্রস্তাবে। সুপার 8-এ উঠেই নাকি তৃপ্তির ঢেকুর তুলেছিলেন এই শ্রীলঙ্কান কোচ। মাহমুদুল্লাহ রমন টি-20 ক্রিকেটে বেমানান ব্যাটিংয়েরও কোনো ব্যাখ্যা নেই নাকি অধিনায়ক শান্তর কাছে। আফগানিস্তানকে নির্ধারিত সমীকরণের মধ্যেই হারিয়ে দিলে খুলে যেত কাঙ্ক্ষিত সেই সেমিফাইনালের দুয়ার। তবে মাঠে টাইগারদের খেলা দেখে মনেই হয়নি তারা সেই সমীকরণ মেলাতে নেমেছিল। সম্প্রতি প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে শান্ত জানান, সমীকরণটা জানার সাথে সাথেই তিনি কোচকে বলেছিলেন যাই হয়ে যাক না কেন তারা জেতার জন্যই খেলবে। অ্যানালিস্টকে রুমে ডেকে সমীকরণও বের করে নাকি কন্ডিশনের দোহাই দিয়েছিলেন সাবেক এই শ্রীলঙ্কান কোচ। তিনি নাকি বলেছিলেন এই উইকেটে এটি সম্ভব নয়। শান্ত নাকি দায়িত্ব নিয়েই তখন বলেছিলেন সেন্ট ভিনসেন্টেই তো খেলা হচ্ছে, এটা তো আমাদের মতোই কন্ডিশন, হেরে গেলে যাব, তাও জেতার জন্যই খেলবো। সেই বিশ্বকাপে শান্তর সাথে হাথুরুসিংহের বেশ বড় গ্যাঞ্জামি লেগে গিয়েছিল। হাথুরুসিংহে নাকি বলেছিলেন সুপার 8-এ উঠে গেছি, এটাই আমাদের বোনাস। শান্ত জানান এটা তারা কখনোই মেনে নিতে পারেননি। বিশ্বকাপে তো তারা আর সুপার 8-এ উঠার জন্য যাননি। প্রশ্ন উঠেছিল মাহমুদুল্লাহ রমন বেমানান ব্যাটিং অ্যাপ্রোচ নিয়েও। এ ব্যাপারে সাবেক এই টি-20 অধিনায়ক জানান সাকিবও তিনি আউটের পর একের পর এক মেসেজ মাঠে যেতে থাকে কোচের পক্ষ থেকে। কোচের কি নির্দেশনা ছিল তা তারা জানেন না। পরবর্তীতে মাহমুদুল্লাহকে জিজ্ঞাসা করার মতো পরিবেশও আর ছিল না। ৭৩ বলে ১১৫টা রান টি-20 ক্রিকেট বিবেচনায় খুব কঠিন কিছু ছিল কি? এই বাধা পের হতে পারলেই প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করতে পারত বাংলাদেশ। কিন্তু কোচের কাছে এই টার্গেটটাই অতিক্রম করা কেন অসাধ্য মনে হলো তা বড় এক রহস্যই থেকে গেল বটে। মাহফুজ আহমেদ, কালবেলা।